একজন মানুষ হিসেবে জন্মেছি, সো আমার কোনো কিছুর জন্য যদি আবার অধিকার বা এত কাহিনী করে যদি আবার কোনো কিছু পেতেই হয়, সেটা আলটিমেটলি আমার না। শিকার যেটার হয়েছি, আমার কাছে মনে হয় যে এটা সিনেমা না হয়ে যদি একটা বিজ্ঞাপনেও যদি আমাকে কাস্ট করে সব কিছু করে শুটিংয়ের আগের দিন যদি আমাকে ক্যান্সেল করে দেওয়া হয়, এটা একটা আর্টিস্টের জন্য অনেক বড় অপমান। কারণ হচ্ছে অপমান আমি কেন বলছি, অপমান প্লাস আমার টাইমটা ওয়েস্ট করছে সে, তার এই কোনো অধিকার নেই। কারণ আমরা আর্টিস্টরা যারা একটা ক্যারেক্টার যখন পাই, আর হ্যাঁ এটা ঠিক যে সিনেমাটা তো আমাদের একটা বড় সময় ধরে করা হয়, সিনেমা হোক সিরিজ হোক, তো এই কাজগুলোর জন্য আমরা একটু লং টার্ম প্রিপারেশন নিই আর্টিস্টরা নিজেদের জায়গা থেকে। তো আমার কাছে যখন একটা গল্প আসে, আমি তো ওই ক্যারেক্টারটা নিয়ে সময় দিই, ওই ক্যারেক্টারটা নিয়ে পড়াশোনা করি, এটার জন্য বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ভাবে অনেক কিছু আমার জায়গা থেকে আমি ভাবি। বা এই যে লুক শিফট করি আমরা মাঝে মাঝে, চুল কেটে ফেলি, এটা এখন আমার কথা হচ্ছে আমি যে কোনো কারো একটা প্রজেক্টের জন্য যদি আমার লুক শিফট করি, এবং মেয়েদের বা ছেলেদের লুক শিফট করা মানে আগের লুকে ফিরে যাওয়া বা কোনো একটা ডিরেক্টরের পছন্দের লুকে ফিরে যাওয়ার মধ্যে একটা বিশাল বড় টাইম গ্যাপ থেকে যায়। সো মাঝখানের সব কিছু আমরা না একটা ডেট প্ল্যান করি, অনেক কিছু করে আমরা একটা কাজের জন্য আলটিমেটলি শুটিংয়ে আমরা যাই। তো তার আগের দিন যদি এই জিনিসটা করা হয়, তাহলে আমার কোশ্চেন হচ্ছে কেন তোমরা কাস্ট কেন করেছো? কারণ অবশ্যই আমাদের আর্টিস্টদেরকে ডাকা হয় আমাদের কাজ দেখে। সো কাজ দেখে আপনারা আসলেন, আপনারা সব কিছু ঠিক আছে, নিজেদের ইচ্ছাতেই আপনারা কাস্ট করবেন, আবার মনে হলে আপনাদের জাস্ট আর্টিস্টদেরকে কিক আউট মেরে বের করে দিবেন। এটা হওয়া উচিত না। এটা শুধু আমার সাথে না, এটা কারোর সাথে হওয়া উচিত না, একজন ব্যাকগ্রাউন্ড আর্টিস্টের সাথেও হওয়া উচিত না। সমস্যা তো সব জায়গাতেই থাকে, ভালো খারাপ, কিন্তু অবশ্যই ভালো মানুষ তো আছে। এতদিন তো কাজ করেছি, এতগুলো মানুষের সাথে কাজ করেছি, খারাপ না হলে 4-5টা অভিজ্ঞতা, বাট অবশ্যই 20-30+ অভিজ্ঞতা আছে অনেক ভালোর। এবং এই ইন্ডাস্ট্রি থেকে এমন কিছু মানুষও পেয়েছি যারা এখন আমার ফ্যামিলি মেম্বারের মতো, যাদের বাসায় আমার আসা যাওয়া, ওদের আমার বাসায় আসা যাওয়া। সো আলটিমেটলি তো ওই মানুষগুলোকেও আমি পেতাম না। হ্যাঁ, তো ভালো খারাপ মিলিয়েই সব কিছু, বাট চেষ্টা করব ভালোর আশেপাশে থাকতে, অ্যাটলিস্ট কোনো টক্সিসিটির আশেপাশে না থাকতে। আমার নারী হয়ে আসলে আলাদা করে কোনো চাওয়া নেই, আমার মানুষ হয়ে চাওয়া থাকতে পারে। কারণ আমি একদমই ফেমিনিজম না, আর এই ফেমিনিস্ট কথাটাকেই আমি বিলিভ করতে পারি না। এবং বলে না যে সব সমান সমান অধিকার সব নিতে হবে। আমার কথা হচ্ছে আমি একজন মানুষ হিসেবে জন্মেছি, সো আমার কোনো কিছুর জন্য যদি আবার অধিকার বা এত কাহিনী করে যদি আবার কোনো কিছু পেতেই হয়, সেটা আলটিমেটলি আমার না। সো আমি বিলিভ করি আমি একজন মানুষ হিসেবে জন্মেছি, আমার যেই জিনিসগুলো অলরেডি আমার কাছে আছে, ওইগুলোর জন্য আবার চেয়ে বিল্ড আপ করতে হবে এমন কিছু না। সো নারী দিবস হোক, পুরুষ দিবস হোক, সব একই জিনিস। মানুষ হিসেবে সবাই ভালো থাকেন, কারো ক্ষতি না করেন আর ফ্যাকরা না করেন, হয়ে যাবে তাহলে সব।